এক মুরব্বী গ্রামের মধ্যে নাম করা বেটা করছে, বাবা যারে ছোটবেলা তোর আকিকে দিবার পারিনি, ধাপের হাটর থেকে একটা বকরি কিনে নিয়ে আয়। বকরি কিনবে গেছে, দাড়ি দেখে একটা বকরি নিয়েছে। বাপ করছে খাসি বকরি নিয়ে আসিস, ওই একটা দাড়ি দেখে নিয়ে আসছে, ওটা খাসি না হলো কথা কানা কে। এখন আনতে আনতে রাত লেগে গেছে। বাপ করছে, বেটা রে বকরি আনছো খাইছে? আব্বা আনছে। আব্বা কোচা তো ভেবাই কেরে আত্মে সারা রাত ঘুম পারবে জানি এত ভেবাই কে বকরি আনছে? আব্বা সেই রকমের একটা জুয়ান বকরি আনছে। রাত হয়ে গেছে, করছে আনা যা মুরব্বি করে দাওয়াত দে। ওটি পৌরসভার চেয়ারম্যান কাউন্সিলর, ওটি রুস্তম হুজুর আছে, অকানা কোষ হুজুর আছে, আকিকে করে দিবি। গেছে দাওয়াত দিবি, গেছে আদা পাগলা যাক যাক রাস্তার পথে সগলি কি করছে একেরে দেখে 500-র উপর লোক দুপুরবেলা। কেরে তুই কোন 13 জন লোক, তুই কমে এতদিন করছে যাক যাক কাছি গো তাকি তাকি কছি গো। আমি কি জানি রুস্তম হুজুর আসবি গো, তাই গেছি। তুই তখন মান সম্মান দেখে কোনো মতে সম্মান করছে। এখন ওই কি বলে আকিকে জব করার টাইমে খাসির মধ্যে দাঁড়িয়ে আলা কোচি হাউল লিয়ে কোচে কে আব্বা তোমার তো দাঁড়িয়ে আছে, আরো দাঁড়িয়ে আছে, তুমি পুরুষ মানুষ আব্বা। বোকা বকরি দাঁড়িয়ে থাকলে পুরুষ আর তুই জানিস? কিছু কয়নি, যাই হোক দিন পাড়ি গেছে। পরের দিনে এক চাচা মেয়ে হাজি মানুষ গরুর হাল বচ্ছেন জমি, একের মাথা সাদা একটা টুপি দিচ্ছে, দাঁড়িয়ে রাখছে, রেখে হাল বচ্ছে। এখন চাচা মিয়া আসসালামু আলাইকুম, একটা কথা কমো বা কি বেন কম? কি কমো বা কোস না কে, কি আছো তোর? তুমি মেয়ে মানুষ না পুরুষ মানুষ? কোথা গেলে কি শুরু করতো? কয় না জানো দয়া করে কথা কাল থেকে আমার ঘুম টুম খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। তুমি মেয়ে মানুষ না পুরুষ মানুষ? কোথায় বোকা দেখিস আমি হাল বাচ্ছি, আমি পুরুষ মানুষ জমি দেশে হাল বাচ্ছি, তুই তাও বুঝিস না? কয় চাচা তোমার লাগান লম্বা লম্বা দাড়িতে গেলিয়ে আর ছোট পুরুষদের বকরি মনে করে বাড়ি দেশে সেটা মেয়ে বকরি হয়ে গেছে। পুরুষ মানুষ যা ওইরকম হবে না। কথা কন ঠিক না বেটে? ওই রকম বুঝলেও চলবে না। ওই যে এক লোক মারামারি লাগে মার্ডার করছে, উকিলের কাছে গেছে, নাম হলো রশিদ উকিল। কি নাম? রশিদ উকিল। দেখো উকিল সাহেব তো মার্ডার করছি, আরে লোকটা মারাই গেল। পড়ে টোলে থাকে, কেসের তারিখ হয়ে গেছে। উকিল করছে হাজিরা না দিলে তুমি গ্রেপ্তারি পড়ো না, ওয়ারেন্ট বের হয়ে যাবে। করছে আমাকে ধরবি, করছে ধরো তো খাবো, তুই মানুষ মানুষ আমার মাথা বুঝিস না, দেখ মজা কাক তো করছে আমাকে ধরুক পরে বাঁচাতে যাবি, কি হবি? উকিল করছে তোর ফাঁসি হবি। করছে ফাঁসির থেকে আমাকে বাঁচান লাগবে। করছে টাকা লাগবে 5 লাখ। কয় লাখ? 5 লাখ। করছে যেদিন তোর তারিখ হবে, যখন জজ বাহাদুর তোকে জিজ্ঞাসা করবে বেটা তুই কি মার্ডার করছু, তখন তুই একটা কথাই করবি, টাকা আছে নাকি 5 লাখ? টাকা তো 5 লাখ নাই, জমি জমা গরু বেচনা না আসলো, এলে বেছেও তো হবি না, প্রায় 3.5 লাখ টাকা হিসাব করে দেখিচ্ছে হবি। আর কি করি? করছে বাড়ি ব্যাস, বাড়ি ব্যাস। জজ কোর্টত যাবেন, সদর কোর্টত যাবেন, খালি টাকা খাওয়ার জন্য ভয় দেখায়। কথা কানে কেন? জজ কোর্টের ইটা পর্যন্ত হা করে আছে টাকা খাওয়ার জন্য। কথা কন ঠিক না? ঠিক। এত বড় সিটারি জায়গা, হাই রে, মানুষ ফকির করতে সময় লাগে না। এইরকম কাজ উদ্যান জান না। আমরা নির্যাতনের শিকার হয়েছি, কোরআনের দল করি তাই, কিন্তু এখন মজা ওরাও পাচ্ছে। আমাদের ঘুম হারাম করে দিছিল, এখন আমরা কিছুই কইনি তাও ওরা থাকে না। আত্মরে আমি কিছু কিছুই তো কইনি রে, তাও থাকিস না কে? কোথায় না কখন পুলিশ দিয়ে পাঠাও তোমরা? এখন কেঙ্কা হচ্ছে?
বসতো, মানুষের কত কষ্ট হয়। করছে যাক 5 লাখ টাকা জিডি থেকে সংগ্রহ করে দেমনি, তারিখ হয়ে গেছে। এখন শোন, জজ যখন তোকে জিজ্ঞাসা করবে, বেটা তুই কি মার্ডার করছিস, বলবি হচ্চাত, একই কথা তুমি হচ্চাত হচ্চাত হচ্চাত। তাহলে আমি কমো স্যার এত মাথা খারাপ, পাগল। পাগলের কিসের বিষয়? পাগল তো নির্দিষ্ট খালা। কথা কন ঠিক না বেটি? তারিখ পড়ে গেছে, অক্লিয়ে গেছে উকিল, জজ করছে বেটা তুই কি মার্ডার করছিস, হচ্চাত, একটুখানি করে জিভে বার করে হচ্চাত, মুখ বেঁকা করে কাম্বা করে, এই বেটা ভালো করে কর তুই কি মানুষ করছিস, হচ্চাত। এই পুলিশ আগে ধরো তো, হ্যান্ডকাপ পরো, হ্যান্ডকাপ পরাছে। এই বেটা ডান্ডা বেড়ি তোলো তো, ডান্ডা বেড়ি, তাও ওই কই ফচ্চাত। এই মার্ডার করছিস, কই ফচ্চাত। জজ করছে পাগলের বিচার আমি কি করবো, নির্দিষ্ট খালাস দিছে। বার হয়ে উকিল সাহেব করছে, দেখ কিভাবে তোকে বাঁচালো দেখছো, পাগল সাজে আজকে তুই নির্দিষ্ট খালাস হয়ে গেল, টাকা 5 লাখ বল। কয় উকিল তুমি ফচ্চাত। কোথা হাই রে উকিল কোথা আমাকে ফচ্চাত করছো, আমি জীবনে এইরকম ফচ্চাত আর কেউ শিক্ষা দেবো না। কই তুমি ফচ্চাত, উকিল বন্ধ ঢাকাছে, আসে বাড়ি ঘর যা আসলে সব ঠিক হচ্ছে। ওই রকমের পাগল হলে চলবে না। কথা কন ঠিক না ঠিক? কোরআনের পক্ষে থাকতে হবে, জোরে কন ঠিক। বন্ধুরা আমার, এই জন্য করে বলতেছি, আল্লাহ পাক এই কোরআন দিয়েছে মানুষের মুক্তির জন্য, জোরে কন ঠিক না বেটি? তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ কয় এর মধ্যে আমি আল্লাহ পাক সবকিছু দিলাম। বন্ধুরে, পৃথিবী চলতে কমপ্লিট করা প্রাইভেট পূর্ণাঙ্গ জীবন বিধান। আল্লাহ কয় তুমি কোরআন যদি মানো তাহলে 30 পারা কোরআন তোমাকে সুপারিশ করবে, আমার জান্নাতে পৌঁছায় দিবে। আমি আল্লাহ কোরআন কেমন ক্ষমতা কিয়ামতের ময়দানে দান করব, জোরে কান মারহাবা। বন্ধুরা আমার, এই কোরআন শিক্ষা দিতে হবে সন্তানদেরকে। কোরআন মোতাবেক ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন করতে হবে। কোরআন ঠিক না বেটে? এই নামাজ শুধু কোরআন দিয়ে পড়লে চলবে না, এই কোরআনের আইন সংসদে তুলে ধরতে হবে, বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ কয় বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। যদি তুমি কোরআনের আইন যদি জনপদের লোকেরা মেনে নেয়, আমি আল্লাহ পাক আসমানের সমস্ত বরকতের দরজা জমিনে খুলে দিব। বন্ধুরা আমার খেয়াল করেন, শুধু তাই নয়, বন্ধুরা আমার কয় আল্লাহ পাক বলে এটা হেদায়েতের জন্য নাযিল করেছি, রহমতের জন্য নাযিল করেছি, হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ কয় এটা হেদায়েতের কিতাব, রহমতের কিতাব, এই সুসংবাদ মুসলমানের জন্য। জ্ঞানী গুণী সুদীজন অল্প কথায় বুঝিয়ে এলাম। বন্ধুরে, এই কোরআনের হক দাওয়াত দিলে একদল তারা জেল খাটলো, ফাঁসিতে ঝুলল, বন্ধুরে দুনিয়া ছেড়ে চলে গেল। আর একদল কোরআনের দাওয়াত দিতে গিয়া তারা বিরিয়ানি খাইলো, তাদেরকে বিমানের টিকিট দেওয়া হলো, বিমান ভাড়া দেওয়া হলো। তার মানে এটা আবার ইসলামী কোন দল? আর জেল খাটলো এরা আবার কোন দল? বিশ্বনবী দাওয়াত দিল, বিশ্বনবীকে জেলের মধ্যে রাখলো, বিশ্বনবী কোরআনের দাওয়াত দিল, পাথর মেরে তায়েফের ময়দানে রক্তাক্ত করা হলো। বিশ্বনবী দাওয়াত দিল, উহুদের ময়দানে দান শহীদ করে দিল। বন্ধুরে, আর বন্ধুরা আমার, আর মুনাফিকের সরদার আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকি করলো,
বন্ধুরা আমার, তার উপর আঘাত আসলো না। যারা দাওয়াত দিতে গিয়ে কোরআনের আন্দোলন করতে গিয়ে জেল খেটেছে, এদের দাওয়াত হচ্ছে বিশ্বনবীর দাওয়াতের সঙ্গে মিল। আর যারা জেল কি বলে দাওয়াত দিতে গিয়া বন্ধুরা আমার বিমানের টিকিট পাইছে, বিরিয়ানি খাইছে, এদের দাওয়াত হলো আব্দুল্লাহ বিন উবাইয়ের সঙ্গে মিল। আব্দুল্লাহ বিন উবাই হলো মুনাফিকের সর্দার, বিশ্বনবী হলো জান্নাতীদের সর্দার। কথা কন ঠিক না বে ঠিক? যারা দাওয়াত দিতে গিয়া পোটলা মাথায় নিয়ে মসজিদে মসজিদে ঘোরে আর পিকনিক খেয়ে বেড়ায়, এরা হলো আব্দুল্লাহ বিন উবাইয়ের দল। লোকেরা ওদেরকে বিরিয়ানি খাওয়ায়, বিমানের টিকিট দেয়, ওদের ওপর কেস নাই, মামলা নাই, রিমান্ড নাই, ফাঁসি নাই। আর ইসলামী আন্দোলনের দলের লোকেরা কোরআনের দাওয়াত দিতে গিয়া জেলের মধ্যে তোলে, রিমান্ডে নিয়ে বেড়ালো 15.5 বছর। এই দাওয়াত হলো বিশ্ব নবীর দাওয়াত, সঠিক দাওয়াত। জোরে কোন ঠিক না বে ঠিক? বন্ধুরা আমার খেয়াল করেন, এই জন্য কোরআন জানতে হবে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলেন সর্বক্ষেত্রে কোরআনকে আমি আল্লাহ পাক তোমাদের জন্য সহজ করে দিলাম। এই কোরআন দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে? বন্ধুরা আমার খেয়াল করেন, আর রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলে আমি দয়া করে তোমাদেরকে কোরআন দিয়েছি। আমি আল্লাহ পাক মানব মণ্ডলীকে সৃষ্টি করেছি এবং ওই মানুষকে কথা বলার বাক শক্তি আমি আল্লাহ পাক দান করেছি। মানুষ কথা বলতে পারে, সেই জবান থেকে আল্লাহর নাম উচ্চারণ হবে সর্বপ্রথম। এটা ইমানদারের দায়িত্ব। জোরে কোন ঠিক নয় কি? বাইরা আমার, এই জন্য করে বলি রে, আসুন জ্ঞানী গুণী সুধী ভাই, অল্প কথা দিয়ে আপনাদেরকে বিদায় করতে চাই। বন্ধুরে, এই কোরআন জানতে হবে, সে পুরুষ হোক আর মহিলা হোক, যেই হোক না কেন কোরআন থেকে আমল করতে হবে। আল্লাহ পাক তাকে মুমিনের সনদ দান করে দিবে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন, চিৎকার দিয়ে বলেন আল্লাহ পাকই কোরআনুল কারীমের সূরাতুন নিসার 123 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইযলামুনা নাকিরা। আল্লাহ পাক বলে ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি, আল্লাহ কয় কেউ যদি নেক কাজ করে, সে পুরুষ হোক আর মহিলা হোক, আল্লাহ কয় নেক কাজের বিনিময়ে আমি আল্লাহ পাক তাকে মুমিনের দলিল সার্টিফিকেট দান করে দিব। আল্লাহ কয় শুধু তাই নয়, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, ডাইরেক্ট আমার বেহেশতের মধ্যে আমি আল্লাহ প্রবেশ করে দিব। তাও সুবহানাল্লাহ কয়, মানে অনেকে বুঝে না তো কোন জায়গায় সুবহানাল্লাহ কোয়া লাগবে। বিয়ে গেছে, বিয়ের বাড়ি যা কিছু বিয়ে, আপনার বিয়ে মারা গেছে, ওই মূর্খ বিয়ে শুনেই করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানুষ মারা গেলে ইন্না লিল্লাহ পড়ে না, আলহামদুলিল্লাহ। মানে জানেন না তো, অনেকে দেখবেন ঈদের নামাজ পড়বে, জানাজা নামাজ পড়ে আসা। কথা কয় না কে? অনেকে খাওয়ার দোয়া সমানে পায়খানাতে পাইকারি পড়তেছে, মানে বুঝে না তো। আল্লাহর পবিত্র কোরআন এসেছে মানুষের মুক্তির জন্য। এটা হুদাল লিন-নাস, সমস্ত মানুষের জন্য হিদায়াতের কিতাব, নট ফর এ পার্টি বাট ফর অল পার্টি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হলি কোরআন সকলের জন্য। ভাইয়েরা আমার,
এই জন্য করে বলতেছি, শুধু তাই নয় ভাইরা আমার, আল্লাহ পাক বলল আমি আল্লাহ পাক মুমিনের সার্টিফিকেট দিব, সে পুরুষ হোক আর মহিলা হোক, জান্নাতের মধ্যে ডাইরেক্ট আমি আল্লাহ প্রবেশ করায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। বিন্দু পরিমাণের আমি আল্লাহ পাক তাদের আমলকে নষ্ট করব না। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে, এই জন্য মা বোনদেরকে আমি বলি, মা বোনেরা আপনাদের জীবনকে কোরআন দিয়ে সাজান, আপনাদের সংসারকে কোরআন দিয়ে সাজান, আপনাদের পরিবারকে কোরআন দিয়ে সাজান। ভাইদেরকে বলি আপনাদের জীবনকে, রাষ্ট্রকে কোরআন দিয়ে সাজাতে হবে। কথা কোন ঠিক? বন্ধুরা আমার, এই জন্য করে বলতেছিলাম, একজন মহিলা আহারে কোরআন পড়া জানে, কিন্তু গরিব মানুষের মেয়ে আমাদের এলাকায়, বন্ধুরে বিয়ে হয়েছে নয়ন মিয়ার সঙ্গে। কি মিয়া? নয়ন মিয়ার সঙ্গে। নয়ন মিয়া রিক্সা চালায়। বন্ধুরে ওই নয়ন মিয়া এক ওয়াক্ত নামাজ পড়ে না, শুক্রবার জুমার নামাজও পড়ে না। এই রকমের মুসলমান বাংলাদেশে আছে কি নাই? 2-4 জন আপনাদের গ্রামে আছে কি নাই? নাম রাখছে শুকুর আলী, শুক্রবারের জুমার নামাজ পড়ে না। নাম রাখছে মোহাম্মদ আলী, বোমা মারলেও কিছু করতে পারে না, ভিতরে সব ফেলি। কথা কোন ঠিক না ঠিক? নাম রাখছে রমজান আলী, একটা রোজাও থাকে না, তারা পর্দার মধ্যে হোটেলে যায় খাওয়া দাওয়া করে আসে। কথা কোন ঠিক না ঠিক? কয়েকদিন পর আসছে সেই গ্যাস্ট্রিকের মাল, কত হুজুর দিবে, কই হুজুর অসুস্থ, হুজুর আমার দিনের বেলা 5 বার করে ওষুধ না খাওয়া হলে আমার তো সমস্যা। আমি মর, তুই মর, মর, মরে যা শালা, জানোর মর, মরিসিনি। কথা কোন ঠিক না বেটে? রোজা করতে করতে যদি মরে যাস, আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাতে দিয়ে দেবে। কথা কোন? কথা তো বলার সময় নাই। বন্ধুরা আমার, জ্ঞানী গুণী সতীজন, বউ কোরআন পড়া জানে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজও পড়ে না। একদিন শুক্রবারে রিক্সা বার করছে, বলছে তো আমরা তোর ভাত, তুই এক ওয়াক্ত নামাজ পড়ছে, বউরা এখন তুই টাকা সব করছে। কতক্ষণ নিয়ে আসে দাজ্জাল মার্কা মহিলা, স্বামী গালি পারে, তুই টাকার একটু হাউড়া দাউড়া সব কয়। এই রকমের মেয়ে দাজ্জাল মহিলা আপনাদের গ্রামে 2-1 জন আছে? এমুক আছে, আমি কইবেন এমুক, আমাদের ওদিকে আছে। কতগুলোর বউ আছে স্বামী ধরে পেটে কোবাই কোবাই কথা গাল করছে। এই রকমের আছে কি নাই? শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়, হে বাবু গো বেবি দেখো বসে নিরালাই, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে দেয় না শাড়ি, মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে দেয় না শাড়ি। বেহায়া বিশুরুম, বেহায়া বিশুরুম চলে বেপরদায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। অফিস গুলো ঘুষে গরম, অফিসারদের নাইকো শরম। চেয়ারম্যানই আর মেম্বরি তাও করলো হাসিনা দেশের নারী। চেয়ারম্যানই আর মেম্বরি পৌরসভার কাউন্সিলর তাও করে গেছিল হাসিনা দেশের নারী। পুরুষের মান সম্মান, পুরুষের মান সম্মান রইল কোথায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। জোরে কোন ঠিক না বেঠে? বন্ধুরা আমার খেয়াল করেন, শুধু তাই নয়, এবার ওই মহিলা করছে তোমার ভাত খাবো না। কেন কেন? এক ওয়াক্ত নামাজ পড়ো না, এই সংসার আমার দরকার নাই, আজকে জুমার নামাজ পড়তে যেতে হবে। বলে আমি একটু বগুড়া শহরে যাই, 2 ঘন্টা রিক্সা চালালে কিছু কামাই হবে, চাল ডাল নিয়ে আসবো,
আমরা গরিব মানুষ। বন্ধুরে, চাল ডাল কিনে করছে তুমি 12টার আগে আসতে হবে। 12টার আগে আসছে নয়ন মিয়া, বউ করছে যাও গোসল করে আসো, গোসল করে আসছে করছে। আমার তো একটা শার্ট বেড়ি খেয়ে আগুন পড়ে কানা হতে হতে ওটা খইছালা হয়ে গেছে। আমি এখন কি গাওয়ার দে মসজিদ জামো করছে, কি গাওয়ার দে যাবো জানি না। তখন করছে দেখ তোরে বিবি, পাশে একটা হাফেজ সাহেব আছে, ওর একটা পুরাতন পাঞ্জাবি আছে নাকি? বউ এখন যায় করছে বাবা হাফেজ সাহেব তোমাদের কি পুরাতন পাঞ্জাবি আছে? কয় চাচি কি হবে? বলে ওই যে তোমার চাচা নয়ন আজকে জুমার নামাজ পড়তে যাবে। কয় চাষিমা আমাদের তো কম ঝুলের পাঞ্জাবি নাই, আমরা হাফেজ মানুষ হুজুর মানুষ, খালি আমরা জুব্বা গাওয়াত দেই, ওই ওরিয়াটা দেও নিয়ে আসছে। ওই আবার খাটো মানুষ, খাটো মানে বাংরু, বাংরু মানে ব্যাটা মানুষ, ব্যাটা মানুষের 2টা গুণ। 1 নম্বর ব্যাটা মানুষের যতই বয়স হয় গুড়া ধরা যায় না, কথা কন ঠিক না ঠিক? নাম্বার 2 পাড়ার লোক যদি মারামারি লাগে ওই ঠিঙ্গের চিপে দিয়ে বার হয়ে যাবে, আপনি ধরে পারবেন না, কথা কন ঠিক না ঠিক? এই রকমের হবে বন্ধুরে। শুধু তাই না, এমন ওই জুব্বা গাওয়াত দিছে, দিয়ে দেখে পায়ের পাতা পর্যন্ত হয়ে গেছে। বউক করছে এই ভূতের দাঁতারে কি আনবি? এই এটা গাওয়াত আমি মরতে জীবনের নামাজ পড়িনি, কোনটা পূর্ব কোনটা পশ্চিম তাও জানি না। যদি ইমাম সাহেব না আসে তাহলে আমার কি অবস্থা হবে? কচি ইমাম সাহেব আসবে, তুমি যাও কুড়িয়ে নামাজ পড়বো। ওই চাষা আজান দেয়, চাষা মসজিদ আজান দেয়, চাষার পাশে বসবা, চাষা যেভাবে তাকবীরে তাহরিমা বাঁধে তুমি সেইভাবে বাঁধবা, চাষা যেভাবে রুকু করে সেজদা করে দেখে দেখে 2-7 দিন পরো, তারপর আস্তে আস্তে শিখবা। বউ কিন্তু ভালোই করছে, কতক্ষণ ঠিক না ঠিক? এখন ওরা গাওয়াত দিয়ে চিল্লাচ্ছে, এটা কি পাঞ্জাবি এনে দিল, আমার পায়ের তলা পর্যন্ত চলে গেছে, দেখতেছি লঙ্গি তো আমার আর পরা লাগবে না। লঙ্গি পরেনি, পারে ওটা গাওয়াত দিয়ে মসজিদ যাবো, লঙ্গি টানে খুলছে। জীবনে নামাজ পড়া যাচ্ছে যাক, শুক্রবারের দিন 5-7-8 বছরে 2-4 জন সোল পড়লো যায় মসজিদ, যায় কি যায় না? বিস্কুট আসে, তবারক আসে, অনেক লোভেও যায়, অনেকে নামাজ শিখতেও যায়। এখন মুসল্লি গেছে, ইমাম সাহেব হচ্ছে বক্তব্য আছে, খুতবা দিছে, নামাজ শুরু হয়ে গেছে, রুকু করে যখন সিজদা গেছে 2-3 জন চ্যাংড়া প্যাংড়ার পাশে বসছিল, ওরই মধ্যে ওর করে মাথা গেছে, ওপর দিকে তাকে দেখে জিঙ্কা ফজলি আম ঝুলতি সঙ্গে ঝুলতেছে, ধরে মারছে টান, তুই আবার চাষা কুটে মারছে, এক বাঁ পাও দিয়ে লাত্তি, চাষা মারছে ইমাম সাহেব লাত্তি, গোটার মধ্যে খালি লাত্তে লাত্তি, পেপারও তালো পোলা লিয়ে মারামারি। কোনটি যাবেন, কিন্তু শিখার দরকার আছে কি নাই? বন্ধুরা আমার, তো যাক আপনাদের বেশি কষ্ট দেব না। এখন এজন্য করে বলতেছি না, কনকনা শীত, কুয়াশা পড়তেছে। আমার ভাই মরানা রুস্তম আলী বাস্তববাদী, উনি বলছে 11:30টার মধ্যে শেষ করে দেন। আপনাকে উনি কর্তৃপক্ষ কষ্ট দিতে যাচ্ছে না। অতএব 11:30টার মধ্যে যদি আমরা দোয়া মোনাজাত শেষ করে দেই, বাড়ির যে শুয়ে ঘুম পাট ধরতে ধরতে আর 1 ঘন্টা, কথাগণ ঠিক না ঠিক? তারপরে ফজরের নামাজ, কথাগণ ফজরের নামাজ পড়া লাগবে। ওই ওয়াজের যদি ফজরের নামাজ কাজা হয়, ওয়াজের কোনো দাম আছে? কিচ্ছু দাম নাই। সারা জীবনের ওয়াজ যদি 1 পাল্লায় দেওয়া হয়, একক নামাজের একটা সিজদার একটা তাসবিহ যদি উপর পাল্লায় দেওয়া হয়, সারা জীবনের ওয়াজের চাইতে তাসবিহ পাল্লা ভারী হয়ে যাবে। কারণ আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ, কথাগণ না কেন? শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ামা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআ ওয়া তাসদিয়াতান ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন।
বন্ধুরা আমার, আল্লাহ কয় যারা নামাজের পরিবর্তে আমার ঘরের পাশে গিয়া যারা কি করবে, হাতে তালি দিবে, মুখে শীষ দিবে। ভালো করে শোনেন, কতগুলো যুবক আছে মোবাইল নিয়ে রাস্তায় চলাফেরা করে, আজান দিলেও বন্ধ করে না। মুরব্বী যদি কম হয়, এ সলিমদ্দি মোবাইলটা বন্ধ কর রে, মসজিদের নামাজ হচ্ছে। কয় কে? তোমার টাকাতে কিনছি। কত বড় বেয়াদব! কতক্ষণ ঠিক না ঠিক? সমাজের শাসন নয়, রাষ্ট্রের শাসন নয়, রাষ্ট্রপতির সরকারের দায়িত্ব হলো সর্বপ্রথম যদি ইসলামী দল যদি ক্ষমতা যায়, 4টা আইন সর্বপ্রথম পাশ করতে হবে। 1 নম্বর নামাজের বিল, 2 নম্বর যাকাতের বিল, 3 নম্বর সৎ পথে আসার জন্য বিল, 4 নম্বর অসৎ পথে গেলে বাধা। মদ, জুয়া, গাঁজা, জিনা, ইফতিজান, ওজনে কম, জমিনের আল ঠেলা, এইগুলো অসৎ কাজ। ঠিক না ঠিক? এইগুলো যখন থাকবে, চুরি করলে হাত কাটা, সারিকু আর সারিকতু ফাকতাউ আইদিয়াহুমা, কার কথা? সূরা নিসা। হাত কেটে দাও, চোর হোক আর চুন্নি হোক। হাসিনা হচ্ছে সুন্নি, ওবায়দুল কাদের চোর। কথা কন ঠিক না ঠিক? এখন বুদ্ধির পাচ্ছে না ওর। কথা কন ঠিক না ঠিক? ওবায়দুল সব তোর ভুল, আরে ওবায়দুল সব তোর ভুল, তুই ছিল হাসিনার কানেরই দুল ওবায়দুল। কথা কন ঠিক না ঠিক? ওবায়দুল চোর, হাসিনা সুন্নি। এরপরে আইনমন্ত্রী আনিসুল চোর, বিশ্ব চোর। কথা কন ঠিক না ঠিক? और बेटा जय सुर पुतुल हलो सुन्नीर पेटेर सुन्नी। कथा कन ठीक ना ठीक? आसल कथा যদি আলেমেরা কয় তারই তো দোষ হয়ে যায়। আল্লাহ তো সুরের হাত কাটতে বলছে, সুন্নির হাত কাটতে বলছে। কথা কন ঠিক না ঠিক? লাউ সুর নয়, কদু সুর নয়, আনাস সুর নয়, সিম সুর নয়। যারা কলমের খোসা দিয়ে যে সমস্ত আপা অফিসার আছে, যে সমস্ত পুরুষ অফিসার আছে সচিবালয়ে, অফিসে, বন্ধুরা আমার কি বলে থানাতে, বন্ধুরা আমার অফিস আদালতে কলমের খোঁচা দিয়া জনগণের টাকা মারতেছে, ওদের আগে হাত কাটতে হবে। কথা কন ঠিক না ঠিক? কি হবে লেখালেখির কলমবাজির এই মোহরা, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। কি হবে লেখালেখির কলমবাজির এই মোহরা, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো লেখে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারে শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা। কথা কন না কে? ইউনিভার্সিটি যান, বিশ্ববিদ্যালয় সন্ত্রাস তৈরি হয়, আর মাদ্রাসায় আল্লাহওয়ালা তৈরি হয়। ঠিক না বেটি? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা। এরেছে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এরেছে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারে শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে যুবক নামের বোঝা হয়ে ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে। কথা কোন ঠিক না বেটে? এই দর্শন বন্ধ করতে গেলে আগে দর্শন বন্ধ করতে হবে। দর্শন পর্যন্ত যদি মহিলারা বেহায়া ভাবে, বেপরদা ভাবে না চলে, যুবকেরা দেখতেও পারবে না, ধর্ষণ হবে না। কারণ তেঁতুল যদি আপনার সামনে খোসা পড়া অবস্থায় গাছে যেরকম থাকে, ওই রকম খোসা পড়া অবস্থায় যদি নিয়ে আসা হয়, জীবের প্রাণী আসবে না।
কিন্তু তেঁতুল বার করে যদি লবণ দিয়ে নুন দিয়ে এইরকম করে দলা পাকে যদি আপনি সামনে মাকে আঙ্গুল নাড়ে সাড়ে মাকে আর জিভে টান করে ব্যাট করে এইরকম করে সাতটা মারে আপনার আমার দেখেই তো জিভে তিল তিল করে পানি আসবে। কথা এখনই তো আপনি করে এই সিনারি দেখে তো অনেকের জিভে পানি আসছে। কতক্ষণ ঠিক না ঠিক? নারীরা যদি হুসানবের পর্দা করে সেইভাবে চলে ওরা ধর্ষিত হবে না। আইন পাস করতে হবে সংসদ থেকে। কতক্ষণ ঠিক না ঠিক? আর নর্তকীরা চিত্রনায়িকারা এরা আর যুবক যুবতীর চরিত্রকে ধ্বংস করে মাটির সাথে মিশে বেঈমান বানাতে চায়।